যার যার সামর্থ্য অনুযায়ী। সো তুমি বললা চতুষ্পদ জন্তু কোরবানি করার যে ধারা আমি শিখিয়ে দিয়েছি প্রত্যেক উম্মতকে, আবার তুমি পরক্ষণে বললা যে আমার কাছে রক্ত মাংস পৌঁছায় না। তো আমরা এটা কি ধরে নেব এখন? সো তাহলে কি পৌঁছায়? উনি বললেন যে উহাদের গোশতগুলো এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকওয়া। এখন একটা আছে দৃশ্যমানতা আর একটা আছে অদৃশ্যমানতা। যাহা দৃশ্যমান তাহা আল্লাহর কাছে পৌঁছায় না। সো তাকওয়া জিনিসটা এবার কি আমরা একটু বিচার এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। তাকওয়া শব্দটার অর্থ আমরা অনেকেই জানি যে ধর্মভীরুতা, কিন্তু যদি এটাকে আমরা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব শুধুমাত্র ধর্মভীরুতাই তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে ওই কনসেপ্ট বা ওই ফিলসফি বা ওই মনের এক ধরনের ভাব যেটা কিনা মহামান্য রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য অথবা মহামান্য রব্বুল আলামিন এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, মানুষ, নাস, ইনসান, আমানু, অন্য কোনো জাতি ধর্মের মানুষ বা নিজস্ব পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের সাথে কোনোভাবেই কানেক্টেড না ওই মনোভাব। শুধুমাত্র আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর সান্নিধ্যে যাবার জন্য যে মনস্কামনা, যে মনোবাসনা বা যে উদ্দেশ্য বা যে কর্মতৎপরতা বা মনের যে ভাব বা মনের যে আবেগ বা মনের যে অনুভূতি বা মনের যে নিয়ত, এটাকে আমরা তাকওয়া বলিতে পারি। তাহলে ওই মনের ওই ভাবটুকুন যদি মহামান্য রব্বুল আলামিনের সান্নিধ্যে যাবার জন্য হয়, তাহলে ওই সান্নিধ্যে যাবার জন্য মনের যে ভাব উদিত হওয়া যে ভাবটা, ওটাকে তিনি জাস্ট রিসিভ করেন। আর বাকি যে চতুষ্পদ প্রাণীর যে রক্ত মাংস পড়ে রয়েছে মাটিতে, গোশত, এগুলো তার কাছে কোনোই মাইনে রাখে না, কোনোই অর্থ বহন করে না রব্বুল আলামিনের প্রতি। কারণ গৃহপালিত পশু সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, ওর মাঝে রব্বুল আলামিন জাত রূপে নাই। গৃহপালিত পশু মহামান্য রব্বুল আলামিনের জাত রূপকে রিপ্রেজেন্ট করে না, সেহেতু ওটার মৃত্যু রব্বুল আলামিনের কাছে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তার ইবাদতের মূল্যবোধটুকু কতটা উঁচুতে অবস্থান করছে, তার দাসত্বের মেন্টালিটি কোথায় অবস্থান করছে, সেই দাসত্বের মেন্টালিটিটুকু তিনি শুধুমাত্র রিসিভ করেন, দাসত্বের অনুভূতিটুকু রিসিভ করেন। কারণ গরু, খাসি, দুম্বা এদেরকে তো সৃষ্টি করা হয়নি ইবাদতের জন্য, তাহাদের মৃত্যু আল্লাহর কাছে ম্যাটার করে না, কারণ তারা ইবাদত বন্দেগীর বলয়ে আবদ্ধ নয়, তারা বন্দেগী করে না, তো তাদের কোনো পাপ পুণ্য নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই। সো তার ডেথ, তার মৃত্যু আল্লাহ পাকের কাছে মাইনে রাখে না। মাইনে রাখে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইম্পর্টেন্ট ওটাই যে আমার এই বান্দাটা বা আমার এই সৃষ্টির সেরা মানুষটা কোন উদ্দেশ্যে ওই পশুর গলায় ছুরি চালিয়েছে। এই কারণে পরবর্তীতে সাবধান করে দিচ্ছেন 37 নম্বর আয়াতে, খুব স্ট্রেইট অ্যাওয়ে সাবধান করে দিয়েছেন যে তোমরা যে দিচ্ছ, তোমরা যে গরু খাসির গলায় ছুরি চালাচ্ছ, উটের গলায় ছুরি চালাচ্ছ, দুম্বার গলায় ছুরি চালাচ্ছ, কিন্তু মনে রেখো আমি তোমাদের কোন জিনিসটা গ্রহণ করব? তাকওয়া গ্রহণ করব। এখন তাকওয়া এটা কি আপনারা চারটিখানি কথা বলে ধরে নিলেন? এটা কি খুব সামান্যতম বিষয়? এটা কি ঠুনকো একটা বিষয়? আমার মনের কর্মতৎপরতা, আমার মনের উদ্দেশ্য, আমার মনের চাহিদা, আমার মনের গহীনে লুকিয়ে থাকা যে বাসনা, সেটা আল্লাহ রিসিভ করছেন। এবার আমাদের কতটুকু কেয়ারফুল হওয়া উচিত ওই মনের বাসনার দিকে
যেই মনের বাসনাটা তিনি রিসিভ করেন। আপনি এটাকে আরবিতে তাকওয়া বলতে পারেন, কর্মতৎপরতা বলতে পারেন। তার দিকে সচেষ্ট হওয়ার জন্য আপনার যে আগ্রহ সেটাকেও বলতে পারেন। এবং এই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি আছি বা থাকি। মুত্তাকিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন বা আছেন বলা হয়েছে, কিন্তু কোরবানিকারীর সাথে আল্লাহ পাক আছেন বা থাকেন এরকম কোনো আয়াত আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন, এটা বাবা জাহাঙ্গীরের একটা বিশাল বড় একটা গবেষণা, যেটা কিনা আমাদেরকে সত্যিকার অর্থে হতভম্ব করে। আমরা চমকে যাই, আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি যে কতটুকু উঁচু স্তরের গবেষণা বাবা জাহাঙ্গীর করেছেন। রোজাকারীর সাথে আল্লাহ পাক আছেন কোরআনে নাই, নামাজকারীর সাথে আল্লাহ পাক আছেন কোরআনে নাই, যাকাত যারা দেয় তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন বা থাকেন কোরআনে নাই, কোরবানিকারীর সাথে নাই, শাহাদাত বরণ যারা করেছেন তাগুলোকে নাই, যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন, শুকরিয়া জ্ঞাপন করেন যে না যেভাবেই রেখেছো আমি শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ, যেভাবেই রেখেছো আমি খুশি, এই যে শুকরিয়া জ্ঞাপনকারী তাগুলোকে আল্লাহ পাক নাই। হাজিদের সাথেও আল্লাহ পাক নাই যারা হজ করেছেন। দান সদকা যারা করেন, অপরকে সাহায্য করেন, গরিব দুঃখী মিসকিনদের সাহায্য করেন, এদের সাথেও আল্লাহ পাক কোরআনে নাই। যদিও দান সদকা একটা বড় মহৎ একটা কাজ, তাহলে এতগুলো ইবাদত বন্দেগী যেগুলো আমরা সচরাচর করে থাকি, যেগুলো বাহ্যিক দেখানো যায়, এই ধরনের ইবাদতকারীর সাথে আল্লাহ পাক নাই, থাকেন না কোরআনে। আল্লাহ পাক ভেরি স্ট্রেট কাট বলেছেন আমি সবরকারীর সাথে থাকি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ইন্নাল্লাহা মা'আল মুমিনুন, আমি মুমিনদের সাথে থাকি, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি মুত্তাকির সাথে থাকি, এবং আমি মুহসিনিনদের সাথে থাকি। এই চার ক্যাটাগরির মানুষদের সাথে আল্লাহ পাক থাকেন। এই চার ক্যাটাগরির মানুষ এরা কারা? এই চার ক্যাটাগরির, এই চারটা ক্যাটাগরি, এটা কি ইবাদত নাকি ইবাদত করার পরের অর্জিত স্বভাব? আমরা বারবার বলি সেটা হচ্ছে আমার স্বভাবের উন্নয়নের জন্য আমরা ইবাদত করি, রাইট? আমাদের স্বভাবের উন্নয়নের জন্য আমরা ইবাদত করি। আমরা ইবাদত করার জন্য ইবাদত করি না। ইবাদতের একটা মাইনে আছে, একটা বেসিক অবজেক্টিভ আছে, একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমার চৈতন্যটাকে ঊর্ধ্বগামী করার জন্য। আমি আমার ভাবনা, আমার চিন্তা, আমার বাসনা, আমার কর্ম করার আগের যে নিয়ত, সেটা খুব ছোট্ট একটা কুয়োর মধ্যে বাস করে। আমি আমার চিন্তা, আমি আমার চেতনাকে বড় করতে পারছি না, বড় ভাবতে পারছি না, বিশাল ভাবতে পারছি না, আমি একটা বড় গাছের মতো হতে পারছি না, আমি সর্বজনীন হতে পারছি না। ইবাদত বন্দেগী করে আমার হৃদয়টা বিশাল হতে পারতেছে না, হচ্ছে না, আলটিমেটলি, রাইট? হচ্ছে না। ইবাদত বন্দেগী যদি আল্লাহ রাব্বুল আলামিনের করার কথা হয়েই থাকে, সো সেটা আমাকে একটা মাকসাদ দেবে, একটা এইম দেবে। সে এইমটা কি? আমার স্বভাবের পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারবো সেটা। কিন্তু আমার স্বভাব অ্যাজ ইট ইজ রয়ে গেছে, যদিও আমি বছরের পর বছর কুরবানি করছি, বছরের পর বছর নামাজ পড়ছি, বছরের পর বছর মাসে মাসে রোজা রাখছি, বাট তারপরও না, সবকিছু বাহিরে তো ঠিকই আছে, কিন্তু আমার মানসিকতার চেঞ্জ আসছে না, মানসিকতা এবং স্বভাবের চেঞ্জ আসতেছে না। সো হোয়াট ডাজ ইট মিন? আপনি 4 মাস জিমে গেলেও ওই আপনার ওই ইনস্ট্রাক্টরের রুলস ফলো করলেও আপনার বাইসেপ ট্রাইসেপ ক্লিয়ার হয়ে যাবে, আপনার চেস্ট বিল্ড আপ হবে, শোল্ডার বিল্ড আপ হবে, বাইসেপ হবে, ট্রাইসেপ হবে, 6 প্যাক, 2 প্যাক, 4 প্যাক, অনেক কিছু হবে। আপনি ব্যালেন্স ডায়েট ফলো করলে আপনার ওজন কমবে। So to every action there is an equal and opposite reaction. So what about your worship?
ইবাদত বন্দেগী বেলা কোথায়? সেই আউটপুট নাই। ওয়াই? কেন নাই? কারণ আমরা ইবাদত করি নাই। ইবাদত বলতে যেটা বোঝায় সেটা আমরা কোনো কালেই করি নাই, বাট স্টিল সবকিছুই করছি। তাহলে গ্যাপ কোথায়? তাই বললেন তোমাদের রক্ত এবং মাংস আমাদের কাছে পৌঁছায় না। কারণ রক্ত মাংস ঝরানো বন্দেগী নয়, বাসনা শুদ্ধ করার নাম হচ্ছে বন্দেগী। বাসনা শুদ্ধ করার নাম হচ্ছে, যদিও বাসনা শুদ্ধ হয় বুঝতে হবে ইবাদত ওয়ার্ক করতেছে, অ্যান্টিবায়োটিকের ডোজ কাজ করছে। যদি বাসনা শুদ্ধ না হয় আর আপনি বাহিরে যতই অ্যান্টিবায়োটিক নেন, আসলে ওটা অ্যান্টিবায়োটিক ছিল না, ওটা আটার গুল্লিয়া ছিল। So try to make some difference with atar gulli and antibiotic, right? আমরা আটার গুলি খাইতেছি কারণ আমাদের রাসূল নাই। রাসূল বিহনে ওষুধ ক্রিয়া করে না। It is the Lord Messenger who purifies the soul. সোল বলাটা ঠিক নয়, সেন্স এন্ড ফ্যাকাল্টিজ। কোরআনুল কারীমে সূরা বাকারায় বলা আছে রাসূল পবিত্র করেন। It is not that রব্বুল আলামিন who purifies the sense and faculties. রব্বুল আলামিন সেন্স এন্ড ফ্যাকাল্টিজ পরিশুদ্ধ করেন ওই আয়াতে নাই, খুঁজে পেলাম না। It is the messenger who purifies the sense and faculties of his disciples. ওই ভক্ত এবং শিষ্যদের চিন্তাধারা পবিত্র করেন ওই এলাকার রাসূল। এখন যদি রাসূল যদি পবিত্র করেন, তাহলে কাদের নফসকে রাসূল পবিত্র করেন? আমভাবে সবার? এটা কি কোনোদিন হয়? এটা কি মানানসই কথা হলো? তাহলে হেদায়েত এবং পবিত্র করার ভার যেখানে রব্বুল আলামিন রাসূলের উপর অর্পণ করে নিজে সরে যাচ্ছেন, সেখানে আপনি রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যতই নামাজ পড়েন, কোরবানি করেন, হজ করেন, আপনি তো আটার গুল্লি খাচ্ছেন। I must prefer the word আটার গুলি। আমি এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছি এই মুহূর্তে, কেমন জন্য I don't know, জানি না। আটার গুলি, it is not antibiotic, হতেই পারে না অ্যান্টিবায়োটিক, because অ্যান্টিবায়োটিক দিবেন রাসূল আর 420 দিবেন আটার গুলি, হাতুড়ে ডাক্তার দিবেন আটার গুলি, আর এমবিবিএস ডাক্তার দিবেন রেজিস্টার্ড, যার বিএমডিসি নাম্বার আছে, রাইট, যিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে রেজিস্টার্ড, রাইট, তিনি হি ক্যান প্রেসক্রাইব ইউ অ্যান্টিবায়োটিক because he is registered and selected, নিবন্ধিত। সো এর রাসূলকে মহানবী পর্যন্তই শেষ না, মহানবী পর্যন্ত তো নবী শেষ। নবীর পদমর্যাদায় নবীর পদমর্যাদা খতম, কিন্তু রেসালাতের পদমর্যাদা যদি খতম হয় তাহলে তো আমরা সব বানের জলে ভাসতেছি। তাহলে তো আমি আল্লাহকে দোষ দিয়ে বসবো। আমার ফিলোসফিটা বুঝেন, ইমোশনটা বুঝেন। অনেকে জানি একটু কাইটা কুইটা দিয়া রিল বানাইবো, গুষ্টি কিলাই বানাউক, তাহলে তো আমি আল্লাহ পাককে দোষারোপ করে ফেলবো। হে রব্বুল আলামিন, আবু হুরায়রা রাসূল পাইলো, আমার কি দোষ? পিটার রাসূল পাইলো, সলিমউদ্দিনের কি দোষ? রাসেল কি দোষ করলো? নাজমুল কি দোষ করলো? বাঁধন কি দোষ করলো? এই যে হক ভাই কি দোষ করলো? এই যে সাদ্দাম কি দোষ করলো? কি দোষ করলাম আমরা মহানবীর যুগে অথবা কোন এক নবীর যুগে জন্মাইলাম না কেন?
জন্মাইলাম না কেন? আমরা কেন আব্বাসির যুগে জন্মাইলাম আর আজহারির যুগে জন্মাইলাম? ওনারা যত বড় পণ্ডিত হোক, রাসূল তো নন, নবী তো নন। যত বড় পণ্ডিত হোক, নবী রাসূল তো নন। তাহলে আবু হুরায়রার লগে আল্লাহ পার্সিয়ালিটি করলো, আমার আল্লাহ পাক ঠকাইলো। যদি আমি এটা বলি, আল্লাহ কই যাই? আছে উত্তর দেওয়ার? আল্লাহ নিরপেক্ষতা হারাই ফেলে, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু আল্লাহ পাক নিরপেক্ষতা হারাইতে পারেন না। And therefore the chain of messenger is still reflected and going on. এটা প্রতিচ্ছবি এখনো আছে এবং এটা চলমান। কারণ কোরআনুল কারিমে রিসালাত সমাপ্ত একটিবারের তরেও উচ্চারণ করা হয় নাই। যদিও মুহাম্মদ রাসূল এবং যদিও তিনি নবী, কিন্তু নবীর বেলায় খতম পাই, একটা বারো রিসালাতের জায়গায় তো খতম পেলাম না। মহানবী শেষ নবী সেটা বলা আছে, কিন্তু মুহাম্মদ শেষ নবী সেটা বলা আছে। মুহাম্মদ শেষ রাসূল সেটা তো পেলাম না। মুহাম্মদ শেষ আব্দুহু এটা তো পেলাম না। মুহাম্মদ শেষ ওলিয়া মুর্শিদ এটা তো পেলাম না। অনেকগুলো টাইটেলে মহাপুরুষদের নাম আছে কোরআনে। শুধু আপনার নবীর পিছে কেন লাগছে আমাদের বোধগম্য হয় না। খালি নবীর পেছনে কেন লাগছেন আপনারা আমার বোধগম্য হয় না। আপনারা ওলিয়া মুর্শিদ দেখেন না কোরআনের টাইটেল, সাহেব দেখেন না কোরআনের টাইটেল, মিরাজ করে যে আব্দুহু এখানে দেখেন না টাইটেল। এই টাইটেলে কারা? এখন নবী রাসূল আব্দুহু সাহেব সাহেব মুমিন এগুলা কি মানুষের নাম না মানুষের স্বভাবের নাম? যদি মানুষের নাম হয় তাইলে নবীর লগে লগে রাসূলও খতম। আর যদি স্বভাবের নাম হয় তাহলে ওই স্বভাবের মানুষ চলমান। যদি রিসালাত খতম হয়ে যায় তাইলে ইয়াজিদও খতম হয়ে যাওয়ার কথা। কারণ একটাই আইবো না আরেকটাই আইবো, এটা হয় না। আল্লাহ এখানেও মহানিরপেক্ষতা হারায়, কিন্তু আল্লাহ পাক মহানিরপেক্ষতা হারাইবার কথা না। মহাপুরুষ হওয়া বন্ধ করে দিবেন আর চোর বাটপার আইবো, এটা হইতে পারে না। তাহলে মহানিরপেক্ষতা আল্লাহ পাকের থাকে না। I challenge anyone of the scholars of the world can come to my Lord Bedom Shakwarsi and can be understood. বুঝে নেক, বুঝে নেক, রিসালাত নবুয়তের পার্থক্য বুঝে নেক। তাহলে এই কোরবানি একা একা নিরাকার আল্লাহর সাথে সাথে করা যায় না। এটা অর্ডার হয়, তুমি করো কোরবানি, তুমি দাও কোরবানি। The declaration should come from the messenger. মেসেঞ্জার থেকে এই অর্ডার আসতে হয়। এই অর্ডার আল্লাহ পাক জীবনেও কোনো মানুষকে করে নাই। কোন ইবাদত বন্দেগীর কমান্ড আল্লাহ পাক ডাইরেক্ট কোন মানুষকে করে নাই। এই রেকর্ড নাই। করছে কারে করছে? কোন মানুষকে করছে? কোন মানুষটাকে বলেছে আল্লাহ পাক স্বপ্নে আয়েশা শয়নে স্বপ্নে এসে বাগানের ভেতর হেলিয়া দুলিয়া হাঁটিতে হাঁটিতে বলেছে, তুমি বদরুদ্দিন শামসুদ্দিন ইবাদত করো। ধন্যতার ধন্যতার জীবন যার স্বপ্নে আল্লাহ পাক আয়া কইছে বন্দেগী কর। নিয়ে আসেন, তার পূজা দেব ফুলের মালা দিয়া। তামাম বিশ্বের সব ইসলামী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছেন সবাই আহ্বান করলাম, আসেন যে আল্লাহর স্বপ্নে দেখছেন আর শুনছেন,
আপনারে আল্লাহ কান্দে ধরে ধরে কইছে, ওই সব বাদ দে, পীর বাদ দে, মুর্শিদ বাদ দে, নবী বাদ দে, রসুল বাদ দে, আব্বাসি বাদ দে, আজহারি বাদ দে, মামুনুল হক বাদ দে, খাজা গরিবে নওয়াজ বাদ দে, বড় পীর বাবা বাদ দে। আমি আল্লাহ তোরে স্বপ্নে আইসা কইলাম, ওই বেটা নামাজ পড়স নাকে, আর বোকার মধ্যে লাঠি দিয়ে পাইলাম কতক্ষণ, এই পানিশমেন্ট দিলাম, পড়স নাকে, আর পড়লে চুপ পাইলাম কতক্ষণ। আল্লাহ আছে রেকর্ড নাই, কারণ আল্লাহ স্বপ্নে আসে না। যিনি আসেন তার মাথা আছে, চোখ আছে, কান আছে, মানুষ আছে স্বপ্নে। So therefore it is Lord Muhammad Mustafa, and after the departure of Lord Muhammad Mustafa there should be someone else. আরেকজনকে থাকতে হয়। তাহলে মহাপুরুষ যদি না আসেন তাহলে তো 420 আসার কথা না। ওহো, আপনি মহাপুরুষ বন্ধ করে দিবেন আর অন্যান্য নেশাশিকদারের মতো জালিমর চুচুচ চলবো, তাহলে কে মনে হইল? তাহলে হ্যাঁ করে হেদায়েত দিব কে? মাদ্রাসায় পাশ করা আলেম ওলামা মেনে নিলাম। মাদ্রাসায় পাশ করা আলেম ওলামা যদি এই সালে যদি হেদায়েত দেয়, তাহলে ওনারা বলুক আমরা রাসূল মেনে নিব, বুকে হাত দিয়ে বলুক আমরা রাসূল মেনে নিব, কারণ it is messenger who purifies the declaration of Quran. It is not that people who learn in madrasa purifies the sense and faculties. মাদ্রাসায় পাশ করা আলেম নফস পবিত্র করবে, কোরআনে নাই। ক্লিয়ার? আর যদি উনারা হন রাসূলের উত্তরসূরি, বলুক আমরা রাসূলের উত্তরসূরি। রাসূলের উত্তরসূরি যদি মাদ্রাসায় শুদ্ধ ভাষাতেই বললাম, ওই মারে কি জানি মারে ওইটা বললাম না, বলাৎকারী বললাম। রাসূলের উত্তরসূরি যদি বলাৎকার করে, আমরা তো ফাপড়ে পড়ে যাই, ওখানে এটা আবু জাহেল নাকি নবীর উত্তরসূরি কেমতে বুঝুন? কারণ দাড়ি তো আছে, তাহলে দাড়ি থাকলেই উত্তরসূরি পাওয়া যাচ্ছে না। ক্লিয়ার? সো কুরবানি শুধু নয়, প্রত্যেকটা ইবাদত বন্দেগী এর অর্ডার দিবেন রাসূল। এখন আপনি কি আগে ইবাদত করবেন নাকি রাসূলকে থাবা দিয়া ধরবেন? পয়েন্ট এখানে, the very big question mark that should be answered. It is high time to give the answer, right? এখন উৎকৃষ্ট সময়, এখনই সময়। ইমার্জেন্সি চলছে, আধ্যাত্মবাদের রাজ্যে ইমার্জেন্সি চলছে, ফকিরদের রাজ্যে ইমার্জেন্সি চলছে, কারণ বেদম শাহ ওয়ার্সি তাশরীফ গ্রহণ করেছেন। So it is high time, the time has begun to make a big answer. প্রশ্ন করবেন এবং উত্তর করার সময় চলে এসেছে। প্রশ্ন করুন, বন্দেগী করবেন আগে নাকি রাসূলের হাত ধরবেন আগে? কার নির্দেশে ইবাদত করবেন? কে দিবে নির্দেশ আপনাকে ইবাদত করার জন্য? কে বলবে আপনাকে এভাবে করো, ওভাবে করো? যদি মুহাম্মদ মুস্তাফা করেন তাহলে উট কোরবানি দিতে হয়, দেন উট, কারণ মরুভূমিতে উট চড়াইতো, দুম্বা চড়াইতো। এই বাংলাদেশের মুসলমান যদি মুহাম্মদ মুস্তাফার সুন্নাত পালন করো, তাহলে কেন তোমরা দুম্বা আর উট জবাই করো না? কেন তোমরা খাসি আর গরু কিনে নিয়ে আসো? মহানবীর দেশে তো খাসি আর গরু ছিল কি? তাহলে কেন মিছে সান্ত্বনা দিচ্ছ তোমরা আর বলছো আমরা রাসূল মুহাম্মদ মুস্তাফার সুন্নাহ পালন করি? না 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 না,
আমরা মুহাম্মদ মুস্তাফার সুন্নত আদর্শ পালন করি না, আমরা উমাইয়া এবং আব্বাসিয়াদের সুন্নত পালন করি। সো উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ এরা দেখিতে মুসলমানের মতো, কিন্তু একে একে সব নবীর আওলাদদেরকে নির্মমভাবে শহীদ করেছে ধর্ম এর নাম দিয়ে, এবং অধিকার এবং ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে রাখার জন্য। এই কারণেই পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে দেখো দেখো দেখো, তোমরা যেন রক্ত এবং মাংস যে চড়াই দিছো ওটাকে যেন কোরবানি বলেও মনে না করো। রক্ত মাংস তোমরা যে চড়াচ্ছ এটাকেই কোরবানি মনে করিও না। এই মেজাজি এবং এই হাকিকি সমন্বয় ইসলাম। এই দৃশ্যমান এবং অদৃশ্যমানতার ভেতরে দুটার নিয়ে ইসলামের সৌন্দর্য। এখন নিজেদেরকে প্রশ্ন করে দেখুন তো, বাজার থেকে কিনে আনা এই চতুষ্পদ জন্তুকে আমরা যেভাবে জবেহ করে দিচ্ছি, সেখানে কি বিন্দু মাত্র লোক দেখানো মনোভাব নাই? সেখানে কি বিন্দু মাত্র সমাজের ঠাট বাট বজায় রাখার মানসিকতাটি নাই? সেখানে কি বিন্দু মাত্র নেতা কর্তা অধিকারী সর্দার আমি কি হনুরে সাজবার খায়েশটুকু নাই? বিন্দু মাত্র কি নাই? যদি বিন্দু মাত্র সেই ভাব মনে উদয়ে হয়ে থাকে, তাহলে কি করে সেটা হয় কোরবানি? সেটা তো সেই ঘরের চেম্বারে তো আল্লাহ নাই, আরো অনেক কিছু রয়ে গেছে। তাহলে অনেক কিছু যখন রয়ে যায়, সেটা কি করে ইবাদত হয়? তৌহিদের রাজ্যে কি করে অনেকজন ঢুকতে পারে, আর অনেক জনের ঘরে কি করে তৌহিদ থাকতে পারে? আমাদের হৃদয়ে সবটুকুই কি আল্লাহর জন্য? সবটুকু আল্লাহর জন্য হয় তাহলে তৌহিদ। আর যদি 99.9% আল্লাহর জন্য আর 0.1% আরেকজনের জন্য, সেটাও তো পূর্ণাঙ্গ তৌহিদ হইল না। এখন আপনারাই বিচার করেন, আপনাদের মনের ভাবনার ঘরে কত পার্সেন্ট আল্লাহর জন্য আর কত পার্সেন্ট মানুষের জন্য গরু জবাই করেন? আপনার পুত্রের স্বাদ আল্লাহ, আপনার পরিবারের স্বাদ আল্লাহ, আপনার পাড়া প্রতিবেশীর স্বাদ আল্লাহদের জন্য গরুর গলায় ছুরি চড়ান, নাকি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গরুর গলায় ছুরি চালান? আমি কেন বলতে যাব? আপনাদের নিজেদের বিবেকের ধাক্কায় নিজেরাই বিচার করে নেন, কারণ তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। এখন তাকওয়া দেখানো যায় না, যাহা দেখানো যায় না সেটাই আল্লাহ যদি দেখে। এই উদ্দেশ্যের ঘরে শত সহস্র রিপুগুলোকে বহাল তবিয়তে বজায় রাখা কি করে হয় কোরবানি? তাই কোরবানির ফিলোসফি অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আমরা বলছি না আপনারা গরুর গলায় ছুরি চালায়েন না, কিন্তু 99.9% আল্লাহর জন্য আর 0.1% মানুষের জন্য, তাহলে পূর্ণাঙ্গ হলো না। আর পূর্ণাঙ্গ না হবার অপর নাম অপূর্ণাঙ্গ। 16 আনা পূর্ণাঙ্গ হতে হলে পুরা সাইকেল ঘুরে আসতে হয়। পূর্ণাঙ্গ বৃত্তের একটা জায়গায় যদি ফাঁকা থাকে, ওখান দিয়ে বাতাস ঢুকে যাইব, কি করে ওইটার পূর্ণাঙ্গ হইল না, বৃত্ত হইল না। তাই মুহাম্মদ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ নেয়, 99.99% থাকলেও পূর্ণাঙ্গ নয়। এই কারণেই প্রত্যেক প্রফেট যে কোরবানি করেছেন তার কথা বলা হলো 34 নম্বর আয়াতে। উদাহরণস্বরূপ সূরা সাফফাতে ইব্রাহিম খলিলুল্লাহটা বলা হয়েছে। কেন ঈসা রুহুল্লাহ কোরবানি দেয় নাই? ইমাম হুসাইন কোরবানি দেয় নাই? খাজা গরিবে নওয়াজ কোরবানি দেয় নাই? বরফের গসরাজন গাউসে পাক কোরবানি দেয় নাই? মনসুরে হাল্লাস কোরবানি দেয় নাই? হাতেম আসাম সহ তাসতিরি এরা কোরবানি দেয় নাই? হৃদয়ে বাসনাই নাই,
অন্য কোনো বাসনাই নাই, তাকে ছাড়া আর কোনো বাসনাই নাই, তাকে ছাড়া আর কোনো বাসনাই নাই, পুরোটাই তার। ভাবনায় তিনি, চিন্তায় তিনি, কর্মে তিনি, মর্মে মর্মে তিনি, উপলব্ধিতে তিনি। তারও যদি আপনারা গরু কিন্না আইনা যদি শোয়ানোর ফতোয়া দিয়া দেন, তাহলে ঈসা মসিহ ওকে কি দিবেন? তার তো বাপও নাই, ভাইও নাই, মাও নাই, চাচাও নাই, ভাতিজাও নাই, সংসারও নাই, টাকাও নাই, পয়সাও নাই, আরে খাওয়ারও কিছু নাই, থাকারও তো ঘর নাই। উনি কেমতে বাজার থেকে উট কিনা আনবো? উনি কিভাবে দিব কোরবানি? কিন্তু প্রত্যেক নবীর জন্য কোরবানি শিখিয়েছেন উম্মতদেরকে। তাহলে উম্মতদেরকে যদি প্রফেট এবং মেসেঞ্জার কোরবানি শিখান, তাহলে তারা কি কোরবানি না দিয়া কোরবানি শিখাইছেন? তো তাগো কোরবানি কি মন? ঈসা মসিহর কোরবানি কি মন? আরে যার সুন্নত পালন করার কথা বলে এই তামাম মুসলিম জাহান যে কোরবানি পালন করে, সে ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি কি রকম? দুম্বা না খাসি না উট? হায় 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 হায়। আজ পর্যন্ত ইসলামিক স্কলাররা এই সিদ্ধান্তে আসতে পারলো না, এটাই বুঝতে পারলো না যে নাট্যমঞ্চের শেষ অধ্যায়ে দুম্বা জবাই হয়েছে। নাট্যমঞ্চের শেষ পর্বে, একেবারে শেষ পর্বে দুম্বা জবাই হয়েছে। আর নাট্যমঞ্চের শেষ পর্বকে প্রথম পর্বে নিয়ে এসে আমরা কোরবানি করি নাই। ইব্রাহিম খলিলুল্লাহর যে কতগুলো এপিসোড ছিল, তার ওই কোরবানির কতগুলো এপিসোড ছিল, পর্ব ছিল, বিমালুম ভুলে গেলেন মুসলিম উম্মার স্কলার, বিমালুম ভুলে গেলেন সে ফিলোসফি। আপনারা তো ভুলেন নাই, না না আপনারা ভুলেন নাই, কারণ আপনারা তো ঘাগু জ্ঞানী, আপনারা তো মুখস্থ করেছেন, আপনারা তো জানেন কিন্তু বলেন না, জানেন কিন্তু বলেন না, বুঝেন কিন্তু বুঝান না। কারণ ফিলোসফি এবং দর্শন এবং রহস্য এইগুলার আপনারা ঘোর বিরোধী। ইসলামিক স্কলাররা, জাগতিক ইসলামিক স্কলাররা দর্শনকে ভূত দেখার মতো ডরায়। আই রিপিট, জাগতিক জ্ঞানী স্কলাররা ফিলোসফিকে ভূত দেখার মতো ভয় পায়, দর্শন চর্চাকে এরা ভয় পায়, মারিফতকে ভয় পায়, ফিলোসফিকে ভয় পায়, দর্শনকে ভয় পায়, ভেতরে ঢুকতে চায় না, খালি বাহির দিয়া ঘষা মাজা করতে থাকে, খালি বাহিরের তামাশা আর ঘষা মাজা, ভিতরে ঢুকবারই চায় না, রহস্য সন্ধানই করতে চায় না, দর্শন শাস্ত্র পড়তেই চায় না, খালি নীতি শাস্ত্র আর আইন শাস্ত্র, আর এইটা ঠিক ওইটা ঠিক এরকম ওরকম, খালি বাহিরে সাঁতার কাটে, ভেতরে জ্ঞান জানি ঢুকতেই চায় না। ভেতরে ঢুকতে চাইলেই তারা বুঝতো তাগো আর হোগার তলে গদি থাকে না, একে নাইম্মা যাইতে হয়, শরীরে কাপুরি থাকে না। ওই যে ওইরকম দশা হইব, ওই যে ওইরকম দশা হইব যদি রহস্য জগতে ঢুকতে চান, যদি ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি বুঝতে চান, ওই রকম হইব, শরীরে কাপুরি থাকবো না। আর গরু দুম্বা পাইবেন কই? শরীরে তো কাপুরি নাই, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দেয় নাই, নিজে কোরবানি হইছে। তাই বেদম শাহ ওয়ারসেল জাহাঙ্গীর বাবা বলতেছেন, কোরবানি দিবা কারে? নিজে কোরবানি হইতে পারো না? নিজে কোরবানি হওয়ার নাম কোরবানি। আরে নিজে কোরবানি না হয়ে তুমি কারে কোরবানি করবা? যার বাসনা আছে তাকে কোরবানি করতে হয়, যার বাসনাই নাই, নিষ্পাপ গরু, তারে জবাই করলে কার কোরবানি হলো? কাকে কাটলা? কোরবান মানে তো ত্যাগ, নৈকট্য। তুমি কার নিকটে গেলা? কি ভাবলা? কাকে দিচ্ছ? কাকে হত্যা করছো আর কার কাছে যাচ্ছ? কাকে হত্যা করছো আর কার কাছে যাচ্ছ? কাকে হত্যা করতেছো? পশুকে না পশুত্বকে? আচ্ছা, তুমি গরুর গলায় ছুরি চালিয়ে নৈকট্যে গিয়েছো, বুঝতেছো যে নৈকট্যে যাচ্ছ, ফিলিংস আসতেছে? শিওর? শিওর না। কেন শিওর না? দৃশ্যমান গরুর গলে জবাই দিলা, দৃশ্যমান গরুরে কাটলা, ওটা সবাই দেখলো, ইউ আর এভিডেন্ট, চাক্ষুষ দেখলা, চাক্ষুষ ফিলিংস পাচ্ছ না কেন? জানলা কাছাকাছি গেছি,
পাচ্ছ না কেন? হ্যাঁ, পাচ্ছ না কেন? প্রবলেম নেই, প্রবলেম নেই। প্রবলেম কোথায়? ব্যাংকের থেকে টাকা তুললা, টাকা গোনলা, ছ্যাপ দিয়া টাকা গোনা যায়, ধরা যায়। গরুর দোকানে গেলা, গরুরে ধরলা, আদর করলা, সোহাগ করলা, এটাও ধরা যায়, টেস্ট করা যায়। হ্যাপচারায় বাজার থেকে কিনা লইলা, খাম্বাতে বাংলা একদিন আগে, এটাও দেখা যায়। খাওন দিলা, গম দিলা, ভুসি দিলা, এটাও দেখা যায়। পোলা পাইলে সব করে গেল খাওন দিতে, হাম্বা দিল তোরানি, এটাও দেখা যায়। তো নৈকট্য দেখা যায় না কেন? নৈকট্য বুঝতে পারছো না কেন? সব বুঝো, নৈকট্যে গেছো কিনা সেটা বুঝতে পারছো না কেন? বিকজ কেন? কারণ রসুল নাই, গুরু নাই, মুর্শিদ নাই, নিজে কোরবানি হই নাই, তাই ফিলিংস আসে না। কিন্তু ফিলিংসটাই ধর্ম, অনুভূতিটাই ধর্ম ছিল, কিন্তু আমাকে অনুভূতি ছাড়া ধর্ম। তাই প্রতি বছর বছর কোরবানি তো করি, কিন্তু মনের হতাশা যায় না। প্রতি বছর বছর কোরবানি তো করি, কিন্তু দ্বিধা যায় না, হতাশা যায় না, রোগ যায় না, সন্দেহ যায় না, ক্রোধ যায় না, হিংসা যায় না, লোভ যায় না, মোহ যায় না, বন্ধন যায় না, প্রতিযোগিতা যায় না, নেতা কর্তা অধিকারী সর্দার সাজবার খায়েশ যায় না। কিন্তু কোরবানি করতেছি, আরে যে হৃদয়ে কোরবানির পরশ লেগেছে, যে হৃদয়ে কোরবানির হাওয়া লেগেছে, সে তো 6 মাসের শিশু হয়ে গিয়েছে, সে তো নিজেই শিশু। কারণ যে হৃদয়ে কোরবানির পরশ লেগেছে, সে আবার তার এই স্বভাব, তার এই স্বভাব, তার এই স্বভাব, এই চিন্তা, এই মানসিকতা, এখনো কুটিলতা, এখনো জটিলতা, এখনো ভোগ, এখনো বাসনা, কোরবানি করার পরও বাসনা, কোরবানি করার পরও বাসনা। 16 আনা, কই আনা কমছে, হিসাব কষেন না। আধ্যাত্মিক ভাবে নিজের বিষয় বাসনার জলাঞ্জলি দেবার নাম হচ্ছে হাকিকতে কোরবানি। এতগুলো কথা এই জন্যই বললাম। হাকিকতের কোরবানি এবং সত্যিকারের কোরবানির দর্শন যদি আপনারা আলিঙ্গন করতে চান, তাহলে জামানার মহাপুরুষ, বাংলায় বললাম মহাপুরুষ, কোরআন রাসূল বলেছে, সিদ্ধ পুরুষ, সত্য পুরুষ, কামনা মুক্ত পুরুষ, লালসা মুক্ত পুরুষ, বন্ধনহীন পুরুষ, ওই পুরুষের দীক্ষা নিন। এটাই বিধান, এটাই কোরআনের বিধান। আর এই বিধানকে অমান্য করে দিল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার কতটুকু স্বাধীনতা থাকলে আগে পিছে দুইটা খেতাব লাগাইতে হয়। হযরত, সামনে হযরত, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া চক্রান্ত শুরু করলো। আরে আবু জাহেল তো সরাসরি বুকে ছুরি মারছিল মহানবী। আরে আবু সুফিয়ান তো সরাসরি বুকে ছুরি মারছিল, যুদ্ধ করছিল। আবু জাহেল তো সরাসরি বলেছিল তোমাকে মানি না, মানবো না। উকবা, সায়েবা, মুগিরা, জুলখাইস তো বলেছিল তোমারে মানি না, মানবো না, যাও কি করবা করে নাও, মানি না, মানবো না, এই দেখে যতদিন প্রাণ আছে তোমাকে মানবো না। আর মুয়াবিয়া কি করলো? মক্কা বিজয়ের পর বায়াত নিল। মক্কা বিজয়ের পর বায়াত নিল, বলল এই দেহ প্রাণ আপনার নামে সমর্পণ করলাম। দেহ প্রাণ যদি মোহাম্মদ মুস্তাফার নামে সমর্পণ করো তুমি, তাহলে ইমাম হাসানের লগে এই চক্রান্ত কেন করলা? আমারে এর জবাব দাও। এই মুয়াবিয়ার বংশধর যত চালা চামুন্ডা আছেন বাংলা
মুয়াবিয়াকে বকা দিতে ডরায়, তাদেরকে চ্যালেঞ্জ করছে, আপনারা হাসান মুয়াবিয়া চুক্তি জনগণকে পাঠ করে শোনান, কেন মুয়াবিয়া ইমাম হাসানের সাথে চুক্তি ভঙ্গ করলেন, কোন অপরাধে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করা হলো, কোন অপরাধে ইমাম হাসান আলামপনার শেষ যেই মেসেজটুকু ছিল চুক্তির ধারা, যে আমি হাসান যদি ওফাত গ্রহণ করি আধ্যাত্মিক বায়াত দেবে আমার ভাই হুসাইন এবং মসনদে বসবে হুসাইন। কোন মসনদ? দীক্ষা দেবার মসনদ। আধ্যাত্মিক নেতা রূপে তোমাদের সামনে আবির্ভূত হবেন আমার ভাই হুসাইন। আচ্ছা মেনে নিলাম, তোমার ভাই হুসাইনই থাকবো, অহন আমারে দাও, তুমি সরে যাও, আমারে দাও, আমি একটু শেষ বয়সে মজ মুজ করে খাই। আচ্ছা হাসান বললেন তোমাকে দিলাম, যাও, সিংহাসন তো চাও, নাও, কিন্তু আমার বাপের মানে মাওলা আলীর নামে গালি দেওয়া বন্ধ করো। তাহলে আগে গালি দিত, তাহলে চুক্তির ধারায় কেন থাকবো যে গালি দেওয়া বন্ধ করো, মানে দিত, মানে দিত। কারবালার যুদ্ধে শহীদ হওয়া এবং সিফিন, সরি তখন তো কারবালা হয় নাই, সিফিনের যুদ্ধে আমার পিতার আশেকদের যারা শহীদ হয়েছে তা করে তোমার খাজানা থেকে ক্ষতিপূরণ দিতে হইব। তার মানে বোঝা গেল সিফিনের যুদ্ধে মাওলা আলীর অনুসারী ছিল, আবার ওই পারেও মুয়াবিয়ার অনুসারী ছিল। তাহলে মুয়াবিয়া আলী একই হৃদয়ে থাকতে পারে না হাসান মুয়াবিয়া চুক্তি অনুসারে, বোঝা গেল। তা নইলে হাসান আলামপনা এই চুক্তি কেন রাখবো যে সিফিনের যুদ্ধে আমার বাপের ভক্তগুলারে ক্ষতিপূরণ দাও, কেন তাহলে মাওলা আলীর আশেক আর মুয়াবিয়ার আশেক এক নয়? চুক্তিতেই বোঝা গেল। কেন মুয়াবিয়া চুক্তি অমান্য করলো? যদি সে আমিরুল মুমিনিন হয়, মুমিনের লগে তো আল্লাহ থাকে কোরআন মতে, মুমিন তো সফল কাম। তাহলে মুয়াবিয়া যদি আমিরুল মুমিনিন হয় তাহলে উনি কি করে শর্ত ভঙ্গ করতে পারে? খলিফা কি করে শর্ত ভঙ্গ করতে পারে? সাহাবী কি করে শর্ত ভঙ্গ করতে পারে? ও কেমন সাহাবী মুয়াবিয়া শর্ত ভঙ্গ করা পারে? এই বাংলার বুকে সব মাওলানা মুফতি কাদের চেলা? হাসান আলামপনা, হুসাইন আলামপনার চেলা নাকি মুয়াবিয়ার চেলা? এইটুকু সার্চ করলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। আপনি পরে কোরবানি করেন না, আগে আপনি কোন দলের লোক এটা ঠিক করেন না। আপনি কোন দলের লোক? আপনার কানে আপনার বাসার গলি গলিতে কে আপনার ধর্ম শেখায়? মুহাম্মদ মুস্তাফার চেলা নাকি মুয়াবিয়া ইয়াজিদের চেলা? এইটা গবেষণা করতে করতে তো কয়েক জনম জীবনা। কোরবানি হলে পরে করেন না, আগে এটা বুঝেন, আগে এটা বুঝেন যে আপনি কার চেলা। আপনার বাসার আশেপাশে যেগুলি ওয়াজ করে এগুলি কার চেলা? কি আপনার ধর্ম শিখায়? কোয়ার থেকে ধর্ম শিখেন, আরে কার থেকে ইবাদত শিখেন? কি আপনি করে ইবাদতের মাসলা মাসাইল শেখায়, সে কার চেলা? আর উয়ে কার চেলা? আর উয়ে কার চেলা? আর উয়ে কার চেলা? এই চেলা চেলা খুঁজতে খুঁজতে দেখেন গোরা কি হাসান আলামপনা নাকি মুয়াবিয়া আলামপনা? হ্যাঁ, গোরা খুঁজতে খুঁজতে দেখেন ওইটা কি হুসাইনের দলের নাকি এজিদের কারবালার দলের? হ্যাঁ, এজিদের দলের না হুসাইনের দলের? অনেক দুই দলই তো নামাজ, ওখানে তো এজিদের দলে নামাজ ছিল, তো নামাজ ছিল না তা তো বলছি না, রোজা ছিল তো, দাড়ি জোব্বা হজ ছিল তো, তো সবই ছিল তো। ওই প্রাঙ্গণে তো হুসাইনও নামাজ পড়েছেন, ইয়াজিদও নামাজ পড়েছে, মানে ইবনে জিয়াদ, ইয়াজিদ তো ছিল না, দামেস্কে বয়া ছিল, পায়ের উপরে পাও তুলা, তখন কাটা মাথা আইব আর খুশি করবো, পাঠাইছে ইবনে জিয়াদরে। ওখানে হেতারা কয় ইয়াজিদের হুকুমে হয় নাই, ইয়াজিদ জানেন না, উনি ঘুমাইতেছিলেন, উনি দামেস্কে ঘুমাইতেছিলেন, উনি জানেন না, উনি স্বপ্ন, উনি দিবার স্বপ্ন দেখে গেছিলেন। খেলাফতে বসলো ইয়াজিদ, উনার হুকুম ছাড়া ইবনে জিয়াদ আইছে কারবালায়, উনার হুকুম ছাড়া ইবনে জিয়াদরে কে বসাইছে? কুফার মসনদে, কুফার মসনদে ইবনে জিয়াদ একা একা বইছে, ইয়াজিদ বোধহয় বসায় নাই।
আর ইবনে জিয়াদকে ইয়াজিদ বসাইছে কুফায়। আর ইয়াজিদ জানেন না, এই মৌলভী সাহেবরা কয় বিকা হুয়া, কয় না 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 না, মুয়াবিয়া তো মাসুম, মাসুমি, কখনো কখনো ইয়াজিদও মাসুম। ইয়াজিদ চান নাই যাতে হুসাইন শহীদ হয়। আচ্ছা মানে নিলাম উনি জানতেন না বা উনি চান নাই, উনি কি ঘুমাইতে ছিল? কারবালায় খবর পাঠায় নেই, এই এই কি করো কি করো কি করো, এই কারে কি বন্ধ করে ঢুকে পারলো না, ঢুকে পারলো না কে? কতদিন ধরে যুদ্ধ হলো, তার কানে যায় নাই, যায় নাই। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, এই সমস্ত ফুটপ্রিন্টিগিরি বাদ দেন। আপনাদের সমস্ত মুয়াবিয়া আর ইয়াজিদ চক্রের মুখোশ একটা একটা করে খোলা হবে। আপনারা কিছু মনে করে উত্তেজিত হয়ে কথাগুলো বলছিলাম। আর বাংলার ঘরে যত আমার গবেষক ভাইরা আছেন, আমাদেরকে যা খুশি মন চায় গালিগালাজ দেন, যা করেন তা করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এই কুকথ্য এবং মানে অকথ্য ভাষায় গালিগালাজ কিন্তু আপনাদেরই বংশের পরিচয় বহন করে, আপনাদের শিক্ষা এবং আপনাদেরই বংশের পরিচয় বহন করে। কেন আপনারা নিজেদের মান হানি করছেন এই সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করে? যদি আপনাদের আমাদের কথা অযৌক্তিক বলে মনে হয়, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর যত বড় মাওলানা সাহেব নিয়ে আসেন আমাদের কাছে, আমরা কথা বলি, হয় আমরা শুদ্ধ হব, তাহলে আপনারা শুদ্ধ হবেন একটা। কিন্তু আমরা তো আপনাদেরকে কিলাকিলি গুটাগুটি করতে চাই নাই, তো আপনারা কেন কিলাকিলি গুটাগুটি করেন? তবে হ্যাঁ, যদি সত্যকে গবেষণা করার তরে যদি আপনারা উৎসাহী না হন, তাহলে আপনাদের মুখে গালিগালাজ শোভা পায়, এতে কোন আপত্তি নেই। কিন্তু যারা সত্যিকার অর্থে নিজেদেরকে ভেঙে চুরে গড়ে সত্য খুঁজতে চান, তারা আমাদের সামনে এসে চোখে চোখ রেখে, কোরআন থেকে আমাদের চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে যান, দেখুন আমরা শিখি বুঝি পড়ি কিনা। যদি আমরা আপনাদের কাছ থেকে না শিখি, যদি আমরা আপনাদেরকে বন্ধুত্বপূর্ণ ভাবে রিসিভ না করে যদি আপনাদেরকে অপমান করি, লাঞ্ছনা করি, তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে। কিন্তু আপনারা আসুন, এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করে আপনাদের এই বাহিরের যে নুরানি চেহারাটুকু আছে সেটাকে ঢেকে ভেতরের যে কুমন্ত্রণা সেটা প্রকাশ পেয়েই গেল। ওদিন এক ভাই আমাকে যা তা বলে মন্তব্য করেছে, একটু ক্লিক করে দেখলাম তার ফেসবুক প্রোফাইলে, আহা কি সুন্দর নিষ্পাপ মায়ামুখ চেহারা খারাপ। কিন্তু যখনই ওই গালিগালাজ গুলো করলো, বুঝতে পারলাম যে বাহিরে ফিটফাট, ভেতরে সদরঘাট। ওর তো দোষ নাই, ওকে পানি পড়া দিয়া মানায় ফেলাইছে। ভূতের কপালের পেতনি জুটে রাজাকার আমি মিলে। তাই বেহেশতের লোভ আর জাহান্নামের ভয় যাদের অন্তরে, এরা জীবনও দর্শন বা ফিলোসফি এবং সত্যকে অ্যাকসেপ্ট করবে না। কেমনে করবে? কারণ জাহান্নামের ভয় পাইতে পাইতে তো জীবন অর্ধেক শেষ। তো শেয়ার সৃষ্টি করবে কেমনে? ভয় শূন্য হৃদয় একমাত্র সৃষ্টি করতে পারে, গবেষণা করতে পারে। আর নাইলে এই সেকল বইরা ভয়ে করে কাঁপতে কাঁপতেই জীবন যেগুলো সৃষ্টি করতে পারবেন না। এই বলে শেষ করছি। আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য উপস্থাপনা করবে।